আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সবক প্রদান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফীঈনা ওয়া হাবিবিনা مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিকট লাখ শুকরিয়া রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে একটা দ্বীনি মজমা, দ্বীনি প্রতিষ্ঠানে আমাদের মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে সামনে রেখে এই কোরআনের আলোকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করার সাথে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে মুক্তি পেয়ে জান্নাতুল মাকাম পাওয়ার জন্যই আমাদের এই কোরআন কারীমকে সামনে রেখে আমাদের বিভিন্ন আলোচনা, বিভিন্ন রকম পর্যালোচনা, বিভিন্ন রকম ব্যাখ্যা, বিভিন্ন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই জন্য আমাদের প্রত্যেকেই এই কোরআন কারীমকে আমরা অন্তরে ধারণ করি এবং জীবনকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মজমা আমাদেরকে আশা বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া করব আলহামদুলিল্লাহ। সবাই জোরে করে আলহামদুলিল্লাহ। কারণ এটা একটা বড় একটা নিয়ামতের জায়গা। এই কোরআন কারীম আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় আকর্ষণ, সবচেয়ে বেশি সম্মানিত গ্রন্থের নাম কি? আল কোরআন। বিস্তারিত কথা না, বাইটার যারা আছে তাদের অনেক কাজ আছে, বিভিন্ন ব্যস্ততা আছে। আমরা কোরআন কারীমকে অন্তরে ধারণ করব। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন কারীম মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন, নাকি এর জন্য দিয়েছেন? হেদায়েতের জন্য। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এই ইয়াতলু আলাইহিম বলতে এই যে কোরআন কারীমকে তেলাওয়াত করার কথা বলা হয়েছে, নাকি এই কোরআন কারীমকে তেলাওয়াতের কথা বলা হয়েছে। এভাবে অনেক আলোচনা আছে, বিস্তারিত কথা নয়। তোমরা যারা এখানে কোরআন শরীফ পড়তে এসেছ, আমরা যারা এখানে পড়তে এসেছি, আমরা সবাই ভাগ্যবান। আমাদের পিতামাতা যারা আমাদেরকে এই প্রতিষ্ঠানে রেখে গিয়েছেন লেখাপড়া করার জন্য, তারাও কি ভাগ্যবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দীন। রব্বুল আলামিন যদি কারো কল্যাণ চান, কারো ভালো চান, কাউকে জান্নাতের মেহমান বানাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের বুঝ দান করেন। এই যে বাচ্চারা এখানে যারা এখানে এসেছি, এই মুরব্বীরা আপনাদের বাচ্চাকে দিয়েছেন, তাদের খেয়াল হইল বাচ্চারা যেন দিনের বুঝ পেয়ে যায়। আর অবশ্যই তাদের পিতা মাতার অন্তরে তাদের জীবনের ধারায় একটা দিনের বুঝ আছে বিদায় আজকে বাচ্চাদেরকে একটা দিনই শিক্ষায়, একটা দিনই শিক্ষা শিক্ষিত করার জন্য কোরআন কারীমের সংস্পর্শে বাচ্চাদেরকে দিয়েছে। ঠিক ভাই, আমাদের একটা বুঝ আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এই কোরআন কারীমকে আমাদের অন্তরে ধারণ করা লাগবে, এরকম কলমে সিনার মধ্যে ধারণ করা লাগবে। তারপরে এই কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে সাজানো যায় এই ব্যাপারে আমাদের জিকির করা লাগবে। এই জন্য সর্বপ্রথম যে কাজটা হলো আমাদের কোরআন কারীমকে শুদ্ধ করে তেলাওয়াত করা। কি করে শুদ্ধ করে তেলাওয়াত করা? অনেক বাচ্চারা যে আমাদের গ্রাম অঞ্চলের মক্তব করে, মক্তব যাকে বলা হয়, আমরা ছোটবেলাতে দেখতাম মক্তব করতাম, দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন কারীমকে শুদ্ধ করে পড়ার সুযোগ হয় না। যদিও আমরা মুরব্বীরা পরে থাকে আর কি, আসলে সঠিকভাবে বাচ্চাদের সামনে একটা সূরা শুদ্ধ করে বলবে সাহসটা অনেক মুরব্বীদেরই নাই। কেন? ছোটবেলায় মক্তবে গেছি আমরা, মক্তবে পড়ছি সূরাগুলো সঠিকভাবে পড়তে পারিনি। তোমরা যেভাবে মাসরাতগুলো উচ্চারণ করতে পারো, এবং মত ভূমিকাগুলো সঠিকভাবে বলতে পারো, আমরা মুরব্বীরা যারা আজকে আমরা সেইভাবে পারি না। এই জন্য তোমাদের ভাগ্য অনেক ভালো। এই জন্য আমরা কোরআন কারীমকে অন্তরে ধারণ করার জন্য সময়টাকে মূল্যায়ন করবো। তাকে সময়টাকে সময় যায়, সময় কিন্তু বসে থাকে না। আমি আজকে যারা লেখাপড়া করতেছ প্রত্যেককে আমি একটা কথা বলবো, সেটা হলো এই, আজকের যে দিনটা যাচ্ছে, আগামী দিন এই দিনটা আসবে, শীতকাল আমাদের মাঝে এই দিনটা আর আসবে না। এই জন্য আমার প্রত্যেকটা সময় আমাকে মূল্যায়ন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, বলা ইন্নাল
ইনসানা লাফি খুসর, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে সময়ের কসম। তো সময় এমন একটা জিনিস যেটা জ্ঞানে আর আসে না। আর দুনিয়ার সময়ের দাম বেশি না আখিরাতের সময়ের দাম বেশি ভাই? না, আখিরাতের সময়ের কোনো মূল্য নাই। সময়ের মূল্য হচ্ছে দুনিয়া। কারণ দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পড়লেই লাভ। বলেন, দুনিয়াতে একবার সুবহানাল্লাহ পড়লে লাভ, আলহামদুলিল্লাহ পড়লে লাভ, আল্লাহু আকবার পড়লে লাভ, কোরআন তেলাওয়াত করলে কি ভাই বলেন আপনারও। কিন্তু কবরে যাওয়ার পরে যদি আমরা কোরআন তেলাওয়াত করি কোনো লাভ হবে? লাভ হবে না। এই জন্য নেক আমল করার জন্য সবচেয়ে উত্তম জায়গা হলো দুনিয়া। বলেন, নেক আমল করার জন্য, আখিরাতে এই আমাদের মিজানের পাল্লা ভারী করার জন্য, জান্নাতের উঁচু মাকাম পাওয়ার জন্য, এরকম আমাদের রেজাল্ট ইয়াদার যে ফল তৈরি করার যে জায়গাটা, সেটার নাম কি? দুনিয়া। এই জন্য আমাদেরকে খেয়াল করা লাগবে যে তোমাদের মধ্যে একটা বাচ্চা মানুষ কোরআন হাফেজ হয়েছে। কি হয়েছে? কোরআন হাফেজ হয়েছে। আর যখন যুবক বয়স, এই অবস্থায় ইন্তেকাল করেছে, মারা গেছেন। মারা যাওয়ার পর থেকে কাপড় করা হলো। এখন ওই কোরআন শরীফ যে তেলাওয়াত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তেলাওয়াতের এই বুজুর্গিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন কারীম তেলাওয়াত করার জন্য কোরআন শরীফ এই মানে কবর সুযোগ দিয়ে দিয়েছেন। উনি শরীফ সেখানে শুয়ে কোরআন তেলাওয়াত করেন। এক বুজুর্গ ব্যক্তি এদিকে যাচ্ছে, যাওয়ার পরে গুনগুন গুনগুন আওয়াজ পায়। এখন তিনি পাশে বসলেন। আল্লাহ ওলি যারা, তারা কিন্তু আসলে ধ্যান করলে, খেয়াল করলে, যদি তারা মোরাকাবা করে, এর ভিতরে কি হয় তার জানতে পারবে। এটা আমার একটা বুঝিনা যেভাবে আসলে এটা আসলে আল্লাহর একটা কুদরত। যেভাবে আসলে ব্যাপার অনেক জানা যায়। রাস্তাতে পাড়ে যাচ্ছেন, কবর আজাব হচ্ছেন, রাসূল দেখতে পাইছেন। তো রাসূল এই কবর আজাব দেখতে পাইছে, আল্লাহ দেখাইছেন, নিজেই কি করছেন? রাসূল তখন বুঝু কিনা বলছো আল্লাহ প্রত্যেকটা নিয়ামত এরকম বুজুর্গদের মধ্যে এরকম একটা হইত। তো তিনি কি করলেন? সেখানে মোরাকা ভারতে বসতেন। এখন তিনি শুনতে পাচ্ছেন, এখন তার সাথে একটু কথোপকথন হচ্ছে। এখন তিনি বলতেছেন, এই যুবক, তুমি এখানে কোরআন তেলাওয়াত করো কত বছর? তো আমি আজকে অনেক বছর করতেছি। ওই কত বছর কত খতম দিয়েছ? আমি তো কোরআন হাফেজ ছিলাম, প্রায় 400 খতম করেছি। সুবহানাল্লাহ। কয় খতম? 400 খতম কোরআন তেলাওয়াত। এখন সে বলতে সুবহানাল্লাহ, সে বলতেছে কি? সুবহানাল্লাহ। কিন্তু তারা বলতেই ওই যুবক বলতেছে, তাই না, আপনার সুবহানাল্লাহ সবটা আমাকে দিয়ে দেন, আর আমার 400 কোরআন শরীফের ইয়া হয়েছে, আমরা খতম করেছি, সে সব আমরা নিয়ে যাব। আরে বলো কি, কোরআন শরীফ বিশাল কোরআন শরীফ, এর তুমি 400 বার তেলাওয়াত করেছো, এর বিপরীতে তুমি মাত্র আমাকে সুবহানাল্লাহ নেকটা নিতে চাও, এটা কি বলবো? হুজুর, আপনি বুজুর্গ ব্যক্তি, আপনাকে কি বলবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু আনকাতা নারাদা তার আমল বন্ধ হয়ে যায়। আমল বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো নেক আমল করলে এটা আর নেক লেখা হয় না। আমি তো যতই তেলাওয়াত করি, 4000 যদি করি, কয়েকশো কোটিবার করি, এবং কোরআন শরীফ সেখানে পড়লে কোনো নেক হবে না। কিন্তু আপনি দুনিয়াতে আসছেন, একবার সুবহানাল্লাহ করার কারণে আকাশ এবং জমিনে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা নেকে ভরপুর হয়ে গেছে। তাহলে এই নেক আমল করার জায়গা কোন জায়গায়? দুনিয়া। যে আমরা যারা কোরআন শরীফ দিয়েছি, আমাদের আব্বা আম্মা বড় ভাগ্যবান। বলেন, আব্বা আম্মা কি? বলেন, আমরা কি ভাগ্যবান? কারণ আপনারও ভাগ্যবান হবেন। কিভাবে? আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি, এমনটা যে আমরা যারা পড়তেছি, আমি যদি একটা হাফেজ হয়ে যাই, বড় আলেম হয়ে যাই, আমি বড় মানে আলেম হই, বড় বক্তা হই, তাহলে এক নম্বরে আমি জিতে যাবো। বলেন, ওকে হাতে সবাই যুবক ছেলেরা তো আমি যে বলেন, আমি এক নম্বর আমি জিতে যাবো। আমি হাফেজ, বলেন আমি কি? আমি জিতে যাবো। আমার আব্বু জিতে যাবে। আমার আব্বু গর্ব করে বলবে, আমার ছেলেটা কোরআন হাফেজ। তাহলে আমি আব্বাকে জিতে যাও। প্রথম আমি জিতলাম, তাহলে আব্বাকে জিতে যাও। আমার আম্মু বলবে, আমার ছেলেটা কোরআনে হাফেজ। আমার আম্মু জিতে গেল। কাল কিয়ামতের ময়দানে আমার আব্বু এবং আম্মুর মাথায় এরকম একটা মুকুট, একটা টুপি পরাবে, যেটা সূর্যের আলোর চেয়ে আরো বেশি আলোকিত। সুবহানাল্লাহ। এক নম্বর জিতলাম কে? আমি। বলেন, মুখে হাত রাখেন। এক নম্বর জিতলাম আমি। 2 নম্বরে জিতে গেল কে? আমার বাবা। তারপরে আমার আম্মু। আরো দেখেন, আমরা যখন বড় হব, বড় হওয়ার পরে আমরা সুন্দর একটা বিবাহ করবো, এরপর আমার স্ত্রী জিতে যাবে। তার কারণ কি? তাকে গহনা পত্র আমি দিতে পারবো, তাকে সুন্দর শাড়ি দিতে পারবো, তাকে সুন্দর একটা কিছু দিতে পারবো, তাহলে সেও জিতে যাবে। জিত না? আমি যখন ভালো চাকরি করবো, ভালো একটা ব্যবসা করবো, অথবা ভালো বক্তা হবো, ভালো আলেম হবো, আমার বোন জিতে যাবে। কেমন? ভাইয়ের কাছে আসলে টাকা পাবে, পয়সা পাবে। আমার প্রতিবেশী জিতে যাবে। কেমন?
আমার প্রতিবেশী আমার থেকে বয়ান শুনবে, আমার আলোচনা শুনবে, তাহলে দেখেন আমার সমাজ আমার কাছ থেকে অনেক উপকৃত হবে, দেশ উপকৃত হবে। এই জন্য বলেন আমি তো হাফেজ হয়ে যাই, আলেম হয়ে যাই, বুজুর্গ হয়ে যাই, এটা প্রথমে কে জিতবে? বলেন কে জিতবে? আমি যে জিততে রাজি আছি ইনশাআল্লাহ। আমি জিতে গেলাম, তাহলে আমি একটা করে জিতলাম, বাবাকে জিতে গেলাম, আপনাকে জিতালাম। এরকম 10 জন মানুষকে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিদেরকে আমি তাতে আমাদের ময়দানে জান্নাতে নিয়ে যাব। তাহলে আমি আমার দ্বারা তারও কি উপকৃত হইল কি হইল না? বোঝেন দুনিয়াতেও লাভ, আখেরাতেও কি লাভ। আর দেখেন যারা আলেমুলাম হয়েছে তারা কি সম্মানে আছে নাকি অপমানে আছে? বলেন সম্মানে না? আজকে আমরা হুজুরদেরকে সম্মান করে কি করি না? করি কি করি না? আপনার সমাজে আপনার এলাকায় যারা আলেম হয়েছে, ইমাম হয়েছে, বক্তা হয়েছে, 20,000 টাকা দিয়ে হুজুরে আনা লাগে, 15,000 টাকা দিয়ে হুজুরে আনা লাগে, তাদের সম্মান বেশি না কম? তারা কি একসময় আপনাদের ছোট ছিল না? ছোট ছিল কিনা? যত পীর বলেন, বুজুর্গ বলেন, বড় বক্তা বলেন, তারা আমাদের মধ্যে ছোট ছিল। তারা ভালো করে লেখাপড়া করার কারণে আজকে তারা বড় আলেম হয়েছে, বড় বক্তা হয়েছে, বড় খতিব হয়েছে। আমরাও চেষ্টা করলে আমরা পারবো ইনশাআল্লাহ। বলেন আমরা ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। তাহলে কি আমরা কি সময়টাকে কাজে লাগাবো কি লাগাবো না? উস্তাদের কথা ঠিক করে শুনবো কি শুনবো না? আজকে কথা বলি, আমরা উস্তাদের কথা শুনবো কি শুনবো না? তাহলে আমরা উস্তাদের কথা মতো সময়টা কাজে লাগাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। বিস্তারিত কথা বলবো না, তাহলে আমরা সময়টাকে কাজে লাগাবো। আমরা যারা নুরানি করতেছি, তার মানে কায়দা করতেছি, কায়দা আছে না? আমরা চেষ্টা করবো উস্তাদ যদি 2 পৃষ্ঠা পড়া দেয়, আমি চেষ্টা করবো 3 পৃষ্ঠা পড়ার জন্য, আমি চেষ্টা করবো 4 পৃষ্ঠা পড়ার জন্য। যারা আমপাড়া করি আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি কখন কোরআন শরীফ যাবো, যারা না যারা করি আমি চেষ্টা করবো তাড়াতাড়ি কখন কোরআন শরীফ শেষ করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এইভাবে প্রতিযোগিতামূলক ভাবে আমরা লেখাপড়া করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আব্বু আম্মু আসবে, একটু মন খারাপ লাগবে, ওই যে ছোট্ট ভাইটার কান্নাকাটি করতেছে, ঠিক না? আব্বুর জন্য আম্মুর জন্য কান্নাকাটি করবে, মনটাকে শক্ত করা লাগবে। কারণ আব্বুর কাছে বাসায় থাকলে মোবাইল কি আপনাদের বাসায় আছে নি মোবাইল? মোবাইল নেই। কুরবানি যে কারা কারা বাসায় গেছিলেন একটু আছে না তো? সবাই গেছিলেন? হাত না, টাচ মোবাইল হাতে নেন নাই আব্বুর অথবা আম্মুর, টাচ মোবাইল হাতে নেন নাই কারা কারা একটু আছে না তো? টাচ মোবাইল হাতে নেন নাই, আপনি নেন নাই, ধন্যবাদ। আগে একজন বড় কাছে টাচ মোবাইল হাতে নেন, সবাই নিচ্ছেন, ঠিক না? এই বয়সে টাচ মোবাইল যদি হাতে নেয়, এই টাচ মোবাইল 1 নম্বরে ব্রেনের ক্ষতি, বলেন 1 নম্বরে ব্রেনের ক্ষতি, 2 নম্বরে চোখের ক্ষতি, 3 নম্বরে এই যে আপনার লেখাপড়ার যে মনোযোগ এটা নষ্ট হয়ে যায়, লেখাপড়ার মধ্যে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আপনার ওই দিকে আপনার মনোযোগ চলে যায় পড়াশোনার দিকে। 4 নম্বর হলো এই সিনা থেকে কলম থেকে কোরআন ছিল আয়াতগুলা আস্তে আস্তে উঠাবে, কথা বুঝেন নেই, কথা বুঝতে পারছি? এই কোরআন ছিল কি কলমে রাখবেন না উঠিয়ে দিবেন?